সবকিছুর জন্য মেন্টালি প্রস্তুত তো না, ভালো মন্দ সমস্ত কিছু? হ্যাঁ, ওকে, যান। কে এটা? সেটা হচ্ছে এনআইডি কার্ড চেক করার ব্যাপারে তারা। তুই আমার লাগে কথা করতি না, কষ্ট মনে। মার সাথে কত বছর পরে দেখা? কষ্ট মনে, সংসারের অভাবে। আপনার মায়ের লগে কত বছর পরে দেখা? এই মায়ের লগে? ওর সাথে আমার মা মারা গেছিল। কত সালে মারা গেছেন ওর মা? 2011 সালে। ওই যে মানে এবার কোরআন শরীফ পড়ছিল। 11 বছর পরে মায়ের সাথে দেখা? ওর সাথে তখন আমার দেখা হয়েছিল, কিন্তু উনি কথা বলে নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আপনাদের সঙ্গে আমার একবার দেখা হয়েছে। বসেন প্লিজ, বসেন। আমি যখন উঠছিলাম আপনারা একটু আগে ভাগেই চলে আসছেন, খুব সিনসিয়ার। কি অবস্থা জেসমিন? জি ভালো আছি। আপনার অন্য কোনো নাম আছে জেসমিন ছাড়া? না। ওকে, না আমি আপনাকে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করতেছি একটু। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন, প্রথম ভিডিওতে আমরা বলি নাই আপনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছেন, রাইট? কোথায় পড়ছেন? মোহাম্মদপুর মহিলা ইউনিভার্সিটি এন্ড কলেজ। ওকে, কোন ইয়ারে আছেন এখন? এবার সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে আছেন। আপনার এই ভিডিওটা প্রচার করার পরে তো আমরা আলটিমেটলি একটা পরিবারের সন্ধান পেয়েছি যারা আপনাকে দাবি করছেন বা যারা আপনার পরিবার হতে পারে। এই নিউজটা আপনি পেয়েছেন? জি পেয়েছি। কবে পেয়েছেন? এটা এই তো বৃহস্পতিবার বলা হয়েছে আজকে আসতে। আর এর আগে 4-5 দিন আগে জানিয়ে দিয়েছিল যে একটা ফ্যামিলি দাবি করে। এই 4-5 দিন আপনি কি ভাবলেন, মানে আপনার চিন্তা কি এসেছে আমাদেরকে একটু শেয়ার করেন। খুব কমন কোশ্চেন, সবাইকে করি আসলে। খুবই এক্সাইটেড ছিলাম, অ্যাকচুয়ালি আমার এক্সাম ছিল, মানে পড়তেও ইচ্ছা করছিল না, খাওয়া দাওয়া মানে ঘুম সবকিছু আর কি, মানে আমি অনেক এক্সাইটেড। এত বছর পরে এটা স্বাভাবিক, আর মানে ডে বাই ডে এটা বেড়েই যাচ্ছিল। ওকে, দেখা যাক আলহামদুলিল্লাহ যদি যদি আপনার পরিবার হয় সেটা নিঃসন্দেহে অনেক বড় পাওয়া। তো যাদের সঙ্গে নিয়ে আসছেন আমাদের সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলুন প্লিজ। আমার নাম লাবিবা রহমান, আর জেসি আপু হচ্ছে আমার বোনের টিচার, তো সেই হিসাবে ওকে চিনি। ওকে, ফাইন ফাইন ফাইন, ভেরি গুড। ওকে, আপনার? আমার নাম সামিহা সাইমা, আর হচ্ছে গিয়ে আপু আমার বাবার স্টুডেন্ট ছিল। 2017 সাল থেকে আমি আপুকে চিনি হিসেবে। ওকে, ভেরি গুড। আপনার পরিচয়টা? আসসালামু আলাইকুম, আমি কানিস মুমতাহিনা, আমি জেসির গার্ডিয়ান। গার্ডিয়ান বলতে মানে এখন এই মুহূর্তে গার্ডিয়ান, কিন্তু গার্ডিয়ান হওয়ার আগে তো কিছু পূর্বশর্ত লাগে, সেগুলো একটু বলেন না, কেন ওনাকে গার্ডিয়ান করলেন আপনি? এই মুহূর্তে মানে উনি আমার গার্ডিয়ান। অ্যাকচুয়ালি আমার এখানে আসার যে ফার্স্ট ইমপ্রেশনটা সেটা ওনার কাছ থেকেই তৈরি হয়। আচ্ছা, স্টোরিটা কি ছিল? আমি আমার স্টুডেন্টকে পড়াচ্ছি একদিন, তো হুট করে মানে আমি তাদেরকে আগে শেয়ার করিনি আমার লাইফ স্টোরিটা, তো একদিন শেয়ার করছি, মানে আমার স্টুডেন্টের মার সাথে কথা বলতেছি, এমন সময় হচ্ছে ছোট চলে আসছে, আই মিন আমার প্রেজেন্ট গার্ডিয়ান। তো দেন উনি আর কি বললো যে তুমি তো অনেক কিছুই জানো, কিন্তু আমি তো বলছিলাম যে আমি আসলে কনফিউজড, মানে আমি কিছুই শিওর না। তো পরে হচ্ছে উনি বললো যে আরজে কিবরিয়ার সাথে ট্রাই করা যায়। এর আগে আপনি জানতেন এই ভদ্রলোককে, আরজে কিবরিয়াকে জানতেন আপনি? জি অবশ্যই, হ্যাঁ আমি আরজে কিবরিয়াকে জানতাম এবং ওনার সময় আমি দেখেছি, ভালো লাগতো, কিন্তু মানে আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে আমাকে কেউ দাবি করবে বা আমার জন্য কেউ আসবে। সো উনি আপনাকে ইন্সপায়ার করেছে? জি জি, উনি সেই মানে ওনার ফ্যামিলি, পুরো ফ্যামিলি, কিন্তু উনি আগে ফার্স্ট আর কি এটা নেয়। ওকে, আপনারা মনে জি আমি প্রথম থেকে একদম ছিলাম যে ও পাবে, এতগুলো এপিসোড করার পরে তো আমি এত কনফিডেন্ট না, কারো ব্যাপারেই আমি কনফিডেন্ট না। আমি সবগুলো দেখি, এপিসোড দেখার পরে আমি মানে আমার মানে একটা বিশ্বাস ছিল আপনার উপরে যে আল্লাহ চাইলে সম্ভব। আলহামদুলিল্লাহ। আমি জানি না কারা আসতেছে, ওনারা ওরা ফ্যামিলি কিনা। কত বছর ধরে ওনাকে চেনেন আপনারা? আমি তো আপুকে চিনি, আপু আমার বাসায় পড়তে আসতো, তো ওখান থেকে 2017 সাল থেকে তখন থেকে আমি আপুকে চিনি। 4-5 বছর। আপনার? আমার বোন এখন প্লেতে পড়ে, ও খুবই দুষ্ট, পড়তে চাইতো না, এজন্য আমার বাবা হচ্ছে আমার খালু, তো ওকে চিনতো ছোটবেলা, আমার খালু আগের থেকে। এরপর ওকে নিয়ে আসলো, আমার মাকে বললো যে একটা মেয়ে আছে আমার কাছে, তো তোমার আমার বোনকে পড়াবে। এরপর আসলো, এরপর আপুর সাথে পরিচয় হলো, আস্তে আস্তে ক্লোজ হলাম। ওদিকে অনেক ফ্রেন্ডলি, মানে সেম এজ, কাছাকাছি। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আপু অনার্সে পড়ে, তো কাছাকাছি আমরা সবাই একসাথে থাকি। ওকে, সো ওর যে ফিলিংসটা, যে ফ্যামিলি ছোটবেলা থেকে জানতাম, আমার মা বাবা জানতো ব্যাপারটা, যেরকম একটা আপু আছে, তো আমার মা বাবার আপুর প্রতি অন্যরকম একটা সিম্পলি কাজ করতো। তো ওখান থেকে আপুর জন্য অনেক হ্যাপি লাগতেছে যে আপু এট লাস্ট পাবে এত বছর পর। যাক আলহামদুলিল্লাহ, যদি পায় এটা হচ্ছে বিষয়, এবং আপনাদের কন্ট্রিবিউশন আছে, এবং আপনারা যে আজকে ভিডিওতে আসছেন উইলিংলি, এটার জন্য আমরা একটা বিশাল থ্যাঙ্কস পাওয়ার। তো জেসমিন, আমরা আসলে সময় নিব না, আপনাকে যারা দাবি করেছেন তারা অলরেডি চলে আসছেন, আমাদের অফিসের আশেপাশে আসেন, তাদেরকে আমরা বাংকারে লুকিয়ে রেখেছি, ওখান থেকে এখন আমরা বের করবো, ঠিক আছে? তো চলেন আপনাকে আমরা ভিতরে বসাই, দেখা যাক কি হয়। হ্যাঁ, ওকে, জি চলেন।
ওকে আমরা স্টুডিওতে নিচ্ছি। হ্যাঁ, বেস্ট অফ লাক। রাইট, আপনারা বাইরে বসবেন। বসেন প্লিজ। আপনি যেহেতু ভিডিও দেখেন তার মানে আপনি জানেনই যে এখানে 15-20 মিনিট আমাদের বসতে হবে। যারা দাবি করেছেন তাদের সঙ্গে আমি কথাবার্তা বলবো, আর তারপরে আমরা ভিতরে নিয়ে আসবো। ওকে ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। আমি জানি ইতিমধ্যে ওনারা চলে আসছেন। কুলো মুহিউদ্দিন। ওয়ালাইকুম আসসালাম। আজকে আরিফ ভাই সিগন্যাল দেওয়ার আগেই দরজায় এসে উপস্থিত। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বসেন। আসসালাম। বসেন প্লিজ। মনিরুজ্জামানকে? আপনি মনিরুল ইসলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার চেহারা দেখে চিনতে পারছি। আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথাবার্তা হচ্ছিল। রাইট রাইট। বসেন। এই ওনাকে এখানে দেন, আপনি আপনারা ছেলের এক পাশে বসেন। বসেন। দেখি আর কেউ আছে? ওই পাশে গিয়েও বসতে পারেন যদি ইয়ে থাকে। আপনাদের একটু কষ্ট করে এক পাশে যেতে হবে, এখানে একজন বসতে পারবেন। আপনার এখানেও বসার জায়গা আছে। এখানে একজন বসা যাবে। বাচ্চারা এই পাশে চলে আসো, ও পাশে গিয়ে বসো। আপনি কি হন? মানে ভিডিও দেখছেন আপনি? ভিডিও দেখে আপনি আপনি ওনার কি হন? এখন পরিচিত তো আমি ওনার বোন হই। আপনার কি মনে হয় উনি আপনার কি হয়? বোন। আপনি দেখছেন ভিডিও? সন্দেহ আছে কোনো? কোনো সন্দেহ নাই। আপনার একটু সন্দেহ থাকলে আমাদের কিন্তু কোনো সন্দেহ নাই। মানে আপনার চেহারা দেখার পরে মনে হইতেছে সন্দেহ থাকার কোনো সুযোগ নাই আসলে, তাই না? আপনার নাম কি? এখন বর্তমান নাম শারমিন। শারমিন। আগের নাম কি ছিল? আগের নাম নাকি সাদিয়া ছিল, তা আমি জানি না। এখন শারমিন। ও বলছে ভাই বোনের সংখ্যা আমজাদ, সাদিয়া। সাদিয়ার নাম চেঞ্জ হলো কি কারণে? আমার মা রাখছে। আচ্ছা, সাদিয়া। পরে আপনার চেঞ্জ হলো কিভাবে তাহলে? আমার মা রাখছে, আমি যার কাছে থাকি। যেখানে পালতা আছে, যেখানে পালতা সেখান থেকে নাম রাখছে এই লোকে শারমিন। আর আমাদের বাপের জন্মে তো আমার বাপের আছে সাদিয়া। ওকে পালিত দেওয়া হয়েছে? পালিত দেওয়া। তো এইটা তো আমি জানি না, আমাকে তো সুন্দর করে বুঝাইতে হবে জিনিসটা। বুঝতে পারছেন? সাদিয়া, শারমিন, আমাকে বুঝাইতে হবে জিনিসটা। হ্যাঁ, আমাকে বুঝেন, আমি কিচ্ছু জানি না এসব বিষয়ে। হ্যাঁ, যাই হোক, আমি একটু বাকি বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আপনাদের পরিচয়গুলো একটু নেই। প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে মোর্শেদা বিবি। কি বিবি? মোর্শেদা বিবি? মোর্শেদা বেগম? বেগম বিবি আছে। আচ্ছা, না সেটা সমস্যা নাই। আপনি কি দাবি করতেছেন মেয়ের? আমার মেয়ে। আপনার মেয়ে? ভিডিওটা দেখেছেন আপনি? জি, দেখেছি। আচ্ছা, ভিডিও দেখে আপনার মেয়ে আপনি বলতেছেন। ওকে, তাহলে আপনার তো পরিচয় আমি পেলাম। এটা কে? আসসালামু আলাইকুম। কি নাম বাবা? মারিয়া। মাদি? মারিয়া। মারিয়া। মারিয়া কি হয়? জি, উনি আমার মেয়ে। আপনি কি হন? আমি আমার বাগনি। আমার বাগনি। মানে সাদিয়া আমার বাগনি। জি। সাদিয়া মানে হচ্ছে জেসমিন আপনার ভাগ্নি। জেসমিন আপনার ভাগ্নি। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয়টা বলেন। আমি জেসমিনের মামি, ছোট মামি। ছোট মামি? ছোট মামি মানে কি আপন মামি? জি, আপন মামি। কি নাম আপনার? আমার নাম আসিয়া। আসিয়া। উনি ভাই আপনার কাছে সবার শেষে আসতেছে আমি। হ্যাঁ, ঠিক আছে। আপনার পরিচয়টা দেন ভাই। জি, আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন। আপনি মামা? জি। আপনি আপন মামা? জি জি। ওকে, আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ কামাল। কি হন আপনি? আমি জেসমিনের ভাই, বড় ভাই। আপন বড় ভাই? আপন না বাপ এক। এই দাঁড়ান দাঁড়ান, আপনার নাম বলছিল না কামাল না কি জানো? জি জি, মা দুই বাপ এক। দুইটা মা বাপ এক, মানে হচ্ছে হলো সৎ ভাই। আমরা হলাম আগের ফ্যামিলির, হ্যাঁ, ওরা হলো পরের ফ্যামিলির। এরা দুই বোন, এক ভাই আমজাদ, আর এই দুই ভাই বোন পরের ছোট ফ্যামিলির, আর আমরা হইলাম আগের ফ্যামিলির। আচ্ছা, কি নাম আপনার? আমার মা মারা যাওয়ার পরে ভাই নামটা একটু বলেন, আমি বিস্তারিত জিজ্ঞেস করবো আপনার কাছ থেকে। আমার নাম মোহাম্মদ কামাল। কামাল। এই কামালের কথাই বলছে উনি না? যে কামালের কথা উনি বলছে, উলানিয়াতে বোধহয় কোনো মেলা টেলা বা কোনো কিছু করতেন বা ওইরকম কিছু একটা। আমি ও হয়তো এতটুকু যে বাড়িতে যে সময় যাইতাম তখন যে ওই যে বলছে যে হয়তো বা কিছু কিছু নিয়ে যাইতাম ওদের জন্য, এটা সত্য। কিন্তু আমি ঢাকায় থাকতাম ওই সময়, নতুন ঢাকায় আসছি কাজ কাম শিখার জন্য। বাবা অচল অবস্থা ওই সময়, তেমন একটা কাজ কাম করবার পারে না। আচ্ছা, পরে আমি ঢাকায় বসছি। আমার এই ছোট ভাই এইটা। আচ্ছা, এটা আমার মায়ের পেটের? আমার মায়ের পেটের। আচ্ছা, এই ভাই আর আরেকটা বোন ওই রাশিদা। রাশিদা, হ্যাঁ জি। ও দুই ভাই বোন বাড়িতে ছিল। পরে আমি যখন ঢাকায় আসি, ওই কথাটা যে ওই বলছে যে কিছু হয়তো নিয়ে যাইতাম, এটাই সত্য। আচ্ছা, সব ঠিক আছে।
ঠিক আছে, সব ঠিক আছে। আপনার পরিচয় নেই ভাইজান? মোহাম্মদ রিপন। রিপন, জি। আপনি তাহলে ভাই হচ্ছেন না? জি জি। আমাদের বোঝার সুবিধার্থে যে সৎ ভাই শব্দগুলো বলতে হয়, আপনারা মন টন খারাপ করেন না না, সমস্যা নাই। হচ্ছে বিষয়। তো এখন যেটা বুঝতে পারছি যে পরিবারের সবচেয়ে বড় সন্তান আপনিই ছিলেন, জি, জি। আপনার বাবার। হ্যাঁ। আচ্ছা, পরবর্তীতে হলো আপনার সৎমা বা আপনার ছোট মা হচ্ছেন হলো উনি। জি। আচ্ছা, আপনার বাবা কোথায়? আমার বাবা 2003 সালের এপ্রিলে মারা যায়। 2003 সালের এপ্রিলে মারা গিয়েছে। ওকে। আপনি ভিডিওটা দেখে ওনাকে তো মেয়েই বলতেছেন না? আচ্ছা, তো মেয়ে যেটা বলছে যে যে মার সঙ্গে থাকতেন, আপনি ওনাকে বাবার কাছে রেখে গিয়েছিলেন বা কিছু একটা, একটু বলেন তো ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা তো অনেক কিছু হয়েছে বুঝছেন। তখন অনেক অভাব ছিল সংসারে, অভাবে মানুষের বহুত কিছু বেটা যায়। লাস্টে দিয়ে রাখি আসছি যে ঢাকা কোনো একটা চাকরি মাকরি করবো। আচ্ছা, গার্মেন্টসে। জি। আর যাইয়া কেউ পাইনি। আচ্ছা। আবার নদীতে সব ব্যাঙ্গা ছিঁড়ে হালাইছে। আচ্ছা। যাইয়া পাইনি, কিন্তু খোঁজ পাইছি। আমার মামা তো বোন সকিনার কাছে মনে করেন আমার ছোট মেয়ে রেখেছিলাম সাদিয়ারে। আচ্ছা। আর ওই জন্য ওগো দুই ভাই বোনেরে, ওগো দুই ভাই বোনেরে মনে করেন বাবা কেন কোনানো দিছে সেটা আমি জানি না। হ্যাঁ, এটা কিন্তু বলছে যে বাবা তার বন্ধুর বাসায় দিয়েছে। আমার ভাই, আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে যে আপনাদের এই যে পরিবারের একজন সদস্য যে মিসিং বা হারাই গেল, এইটা আপনি জানছেন কবে বা আপনারা জানছেন? আমরা তো আমি জানছি বলতে আমি ওর সাথে ওই আমরা হয়তো চিনবি না, আপনারা চিনবে না মানে আপনাদের যাই হোক ডিটেলস আছে, একটা দূরত্ব আছে বোধহয় না মনির ভাই? আপনি পুরো কথাটা জানছেন? দূরত্ব বলতে ওরে যখন পালতে দিয়া ফেলাইছে, ওরে আমার বাবা ফালতে দেয়নি, কিন্তু ওই বোনটা রাখি আইছে, বড় বোনটা জেসমিন, ওরে আমার বাবার কাছে রাখি আইছে এই ভাই। আর আমার বোন যে বোন রাশিদার কথা বলছে, এরা বাবার কাছে ছিল তখন আমি ঢাকায়। আচ্ছা। তো এরা দুইজন আর এরা দুইজন, এরা একজন আর ভাই একটা বোন একটা বাবার কাছে রাখি আই। আচ্ছা। এক জায়গায় কোন জায়গায় দিয়া গেছে বলতে আমরা শুনছি, আমি শুনছি অনেক 2-3 বছর। ভাই, আমার প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে আপনারা জেসমিনের খবরটা কবে পাইছেন যে জেসমিন নাই, বাসাতে হারাই গেছে, এটা কবে পাইছেন? ওই খবর আমি হারাই গেছে যে সেটা আমি পাইনি। আপনি কি ভিডিওর মাধ্যমে প্রথম জানলেন? ভিডিওর মাধ্যমে প্রথম আমি জানলাম যে হারাই। আমি জানতাম যে যেখানে দিছে ওইখানেই বড় হচ্ছে। হ্যাঁ, ওখানেই বড় হচ্ছে। আচ্ছা কাকি, আপনি তাহলে কি জানতেন আপনার এই মেয়েটাকে নিয়ে, জেসমিন মেয়েটাকে নিয়ে? আমি ওরে অনেক খুঁজি, খোঁজার পরে ওর খবর পাইছি যে হারাইয়া গেছে এই কলমপুরেতে। আচ্ছা। বুঝছেন, ওই মা বলছে যে বাসায় থাকে সেই বাসায়, যে আমার মা আছে, আমার মা ঢাকা আসছে, আমি আমার মার কাছে যাবো, এই কথা কয়ে যে বাসায় আনছে সেই বাসার থেকে হয় মানে রোডে নামছে। এটা আপনি কার কাছ থেকে জানছেন? এটা মনে করেন যে মানে ওই যে মাইকিং করছে, বুঝছেন, অনেক মাইকিং করছে। কে মাইকিং করছে? ওই যে জায়গা থেকে হারানি গেছে। হ্যাঁ, আপনি তখন কোথায় ছিলেন? তখন আমি মিরপুরাকে। তখন আপনি মিরপুর আগে থাকতেন? আর ও ঢাকা শহরে হারাইছে যে ওর বাবার যে বন্ধুর বাসা সেখান থেকে? আচ্ছা, তো আপনি মাইকিং থেকে ধারণা করছেন যে এটা আপনার মেয়ে হবে? জি, নাম সব বলছে। নামটাম সব বলছে, তো মাইকলার ধরেন নাই কেন? মাইকেলের তো অনেক মাইকিং করছে, পায় না, তো কিভাবে ধরবো? আচ্ছা, তো মাইকলা মাইকিং করতেছে, ওরা ধরলে তো আপনার মেয়ে কোথা থেকে হারাইছে আপনি এটা বের করতে পারতেন? তো মনে করেন যে হেরা বলছে যে কলমপুরের থেকে হারানি গেছে। আচ্ছা, এটা বলছে। সেরা ওই লোক মাইকিং করে না করে আর কি বলবো, তা শুনছি এই এরপরে আর কোনো কিছু ইয়ে করেন নাই? না, এইটা আমার কাছে খুব একটা অথেন্টিক মনে হলো না। যাই হোক, সেটা বড় কথা না। কথা হচ্ছে যে এই যে যার বাসায় দিছিল বাবার বন্ধু, তাকে কি আপনারা চিনেন পারিবারিক ভাবে? আমি চিনি না, আমি যেটা সত্য সেটাই বলছি আপনার কাছে। আমি চিনি না বাবার বন্ধুর, তার নাম কি, কার কাছে দিছে, বাবা আমারে কোনোদিন বলে নেই। বাবা থাকতে, জীবিত থাকতে কখনোই বলে নাই। না, আমাকে ফালতে দিছে। এটা বলছে যে কার কাছে বলা উচিত ছিল না যে মেয়েটা হারাই গেছে, তুমি তো জানতো? ওইটা তো উনি তো হয়তো বা জানতো, উনি তো দিছে, উনি জানতো। রাইট, ঠিক আছে। কিন্তু আমার বাবার ছবি আনছেন আপনারা আজকে? বাবার ছবিও আমার কাছে নাই। আমরা ছবি মরার পর থেকে ওই সময় তো মনে হয় এই সমস্ত এনআইডি কার্ড বা এগুলো ছিল না, তখন আমরা মনে করেন এই কারণে রাখতে পারিনি। ঘরে যে ছবি আসিল, বাবার পাসপোর্ট সাইজ ছবি আসিল, ওগুলা ওই সময় অনেক আগে বাড়ি নদীতে নিয়ে গেছে। বুঝতে পারছি। তাহলে এই যে উলানিয়াটা ব্যাপারটা কি হলো ভাই? উলানিয়া কি হয়? আমাদের পার্শ্ববর্তী এলাকা ছিল, আমরা ছিলাম গোবিন্দপুর ইউনিয়ন, কালীগঞ্জ। উলানিয়া হইলো আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন। আমাদের ইউনিয়নের যে লোকগুলা নদীতে বাড়ি ভাঙ্গিয়া নিয়ে গেছে, তারা হয়তো কেউ বা ঢাকা আসছে, কেউ নোয়াখালীতে গেছে, কেউ উলানিয়া। আপনাদের বর্তমান ঠিকানাটা কোথায় হলো? আমাদের বর্তমান ঠিকানা বলতে আমার কোনো উলানিয়া বাড়ি নেই, যেটা সত্য কথা। উলানিয়া কোনো বাড়ি নেই, বাড়ি করছি আমি খাজুরতলি পাতারা। এটা কোথায়, কোন জেলায়? একই থানা। জেলাটা কোনটা? জেলা বরিশাল। বরিশাল, আচ্ছা। বরিশালে আছেন তার মানে? উলানিয়াটাও বরিশালে? উলানিয়া হলো বরিশালের একটা ইউনিয়ন, মেহেন্দিগঞ্জ থানা। মেহেন্দিগঞ্জ একটা ইউনিয়ন, উলানিয়া ইউনিয়ন। ওকে। আর আমরা ছিলাম গোবিন্দপুর ইউনিয়ন, কালীগঞ্জ নামে পরিচিত। এই উলানিয়াটা ও চিনলো কিভাবে, জানলো কিভাবে? ও হয়তো ওই সময় ওর বয়স তো মনে হয় 3-4 বছর, 5 বছর, 6 বছর। হ্যাঁ,
6-7 বছর হবে না 7 বছর না 5 বছর কিছু হবে। আচ্ছা হ্যাঁ 6 বছর তো হ্যাঁ তারপর হয়তো বা পাশের ইউনিয়নে এদের বাড়ি আছে, বাড়ি আর নদীতে আমাগো বাড়ি। আপনাদের বাড়ি কি উলানিয়াতে? 1 বছর আগে বাড়িতে না না আমাদের এখন উলানিয়া, এখন বর্তমানে উলানিয়া, ওই সময় ওই যে গুসগারা মানে পার্শ্ববর্তী ইউনিয়ন, এই কারণেই নামটা মনে আছে। বলতে পারছে, ঠিক আছে। এদের বাড়ি আবার ওখান থেকে ভাঙ্গিয়া যাওয়ার পরে আমাদের বাড়ির আগে আবার 1 বছর আগে আবার এদের বাড়ি ভাঙছে। আচ্ছা, এই যে এই পক্ষের সাথে আপনারা তো দুই পক্ষ এখানে বুঝতে পারছি, যেটা যদিও বাবা না না আমি একটু বলি, আমাকে বলতে দেন। আমি খুঁজে পাইছি আমার বোন, আমার বাবার জন্ম, আমিও যেই বাবার জন্ম দিয়েছি এদেরকে ওই বাবাই জন্ম দিয়েছি। ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের সাথে দেখা হয়েছে কত বছর পরে? এই যে দুই দেখা, ওই যে এমন হয়েছে দেখা, আজকে দেখা হইলো। এর আগে কবে দেখা হয়েছে? 2017 সালের পরে কখনো দেখা হয় নাই। তারপর 5 বছর পরে এই ঘটনার পরে আপনার সাথে আমার সাথে দেখা হয়েছে আজ থেকে 10-12 বছর আগে, 12-13 বছর আগে। কিন্তু সেটা আমারই চিনতে পারে না, কিন্তু আমি ওরা যেখানে পালতে দিছে সেই বাড়িতে আমি একদিন গেছিলাম। আচ্ছা ঠিক আছে মনির ভাই, আপনি একটা অসাধারণ কাজ করছেন এবং খুব ভালো কাজ করছেন। আপনার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু জানার ছিল, তারপরও আপনি আমার দর্শকদের জন্য একটু প্রথমে পরিচয়টা দেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মনিরুল ইসলাম। আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে ইজি লাইফ ফর বাংলাদেশ। আচ্ছা, ওখানে আমি ডিরেক্টর হিসেবে আছি। কোথায় এটা? এটা হচ্ছে মোহাম্মদপুর বাবর রোডে। আচ্ছা বলেন ভাই, এই ভিডিওর সোর্স হিসেবে বা আপনি আমার নাম্বারটা পেয়েছেন কিভাবে? আসলে মূলত আমি এর আগে আপনার কাছে আসছিলাম একবার, আমি আমার ওয়াইফ আসছিলাম হলো আপনাদের অফিসে যে অ্যাড দেওয়ার জন্য, তখন আপনাকে একটা ক্যাটালগ দিয়ে গেছিলাম আমি। আচ্ছা আচ্ছা, আপনি হ্যাঁ আমি তোমার বুঝিয়েছিলাম সুন্দর করে যে না আচ্ছা আচ্ছা, ওই যে আপনারা বোধহয় যে হাপা জোড়া দিলে বাইরে, রাইট রাইট। আবার যে আরেকটা আপনার একটা ভিডিও সফল হয়েছে সুফিয়া নাকি, যে তার হাজবেন্ডের মহিলার হলো ক্যান্সার, হাজবেন্ডের হচ্ছে পা নাই, তাকে আমরা পা ফ্রি দিয়েছি এই প্রোগ্রামের মাধ্যমে। ও তখন আমি আমার নাম্বারটা শেয়ার করলাম। রাইট রাইট, আপনাদের এই বিজ্ঞাপনটা করা হয়নি পরবর্তীতে আমার যে কোনো কারণে হোক। জি, তো আপনার হচ্ছে যখন আমি সারাদিন অফিস করে বিকালে যখন রাত্রে যখন বাসায় ফিরি, গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে একটু ভিডিওটা দেখি। তো ওই দিনেই আগের মতো একইভাবে আমি ওই দিন দেখতেছিলাম। যখন উনি বললো যে উলানিয়া যখন বলছে তখন আমার মাথার ভিতরে ইয়ে করছে, কারণ হচ্ছে উলানিয়া গোবিন্দপুর হচ্ছে আমার জন্মস্থান। আচ্ছা, তো এই গোবিন্দপুরে আমার জন্মস্থান হলো, আমরা প্রায় 30 বছর আগে বরিশাল শহরে বাড়ি করছি। আচ্ছা, তো ওখানে আমার বন্ধু বান্ধব আছে, ক্লাসমেটরা আছে, মানে বাল্য জীবন ওখানে গেছে আর কি, ওই গোবিন্দপুর ইউনিয়ন। তো ওখানে যখন উলানিয়া বলছে তখন আমি ভাবলাম যে সবার সাথে আমি একটু শেয়ার করি। আমি রাত্র হয়ে গেছে তখন 12টা, তো কারো কাছে শেয়ার করছি, কারো কাছে সকালবেলা আমি ভিডিওটা শেয়ার করছি। যারা ওখানে সাংবাদিক আছে, আমার একটা বন্ধু হাসান, তারপর আমার ওই এলাকায় এসপি আছে এবিএম মাসুদ, ওকে শেয়ার করছি, তারপর সবাইকে মোটামুটি শেয়ার করছি। শেয়ার করার পরে দুপুরবেলা হঠাৎ করে মনে করলো কি আমার স্বাস্থ্য ভাই ওই এলাকায় ব্যবসা বাণিজ্য করে, ও বরিশাল থাকে, তো ওকে একটু শেয়ার করি। ওকে শেয়ার করার পরে ও আধা ঘন্টা পরে আমাকে বললো যে এই ইয়া তো পাওয়া গেছে। ও বললো আমি বললাম কিভাবে? বললো যে আমার সাথে কাজ করছে একটা ছেলে আছে শিমুলের বাড়ির পাশেই ওনাদের বাড়ি। আচ্ছা, ওনার বাবার নাম কুদ্দুস রানী, এবং হচ্ছে হলো আমাদের একটা স্কুল আছিল চালতাতলা স্কুল, ওই চালতাতলার স্কুলের পাশেই তাদের বাড়ি। তো পরে তখন আমি বললাম তাহলে এটা কিভাবে কি করা যায়? তখন আমি বললাম যে তাহলে একটা কাজ করো, 2-3টা মোটরসাইকেল নেন, নিয়ে তারপর ইয়াতে নেমে কে কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে, এনিহাও এটা বের করতে হবে। তো ওনারা বের হয়ে গেছে, 4-5 জন বের হয়েছে মোটরসাইকেল নিয়ে। বের হওয়ার পরে প্রথম সন্ধান পাইলো এই কালাম ভাইয়ের নাম্বার। আচ্ছা, কালাম ভাইয়ের নাম্বার যখন পাইছে, ওরা ফোন দিছে, ফোন দিয়ে আবার ওনার সাথে একটু কথা বলে আমাকে নাম্বারটা পাঠাইছে। পাঠানোর পরে আমি কালাম ভাইয়ের সাথে সন্ধ্যার পরে কথা বললাম। কথা বলার পরে একটু পরে আবার আমাকে বললো যে তার বোনকে পাওয়া গেছে, কি নাম, সাদিয়া। তো পরে সাদিয়ার সাথে আমি আবার কথা বললাম। কথা বলার পরে ভিডিও পাঠাইতে পারতেছি না, যাই হোক ভিডিও পরে পাঠাইছি। পাঠানোর পর তোরা দেখে কান্নাকাটি শুরু করছে যেন আমার বোন। তারপরে আপনার এক এক করে ওই তার একদিন পরে আবার তার মায়ের মোবাইল নাম্বার পাইছি। এইখান থেকে আসবো আমি। প্রথম পর্যায়ে আমরা যেটা জানতে পারছিলাম যে কালাম সাহেব ছাড়া আর কাউকেই পাওয়া যাচ্ছে না, বা এরকম কিছু। কালাম সাহেব না, কামাল সাহেব ছাড়া আর কাউকে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে আপনি আমাকে ফাইন্ড আউট করে বলেছেন মানে কিছু মিস্টেক দেখা গেছে, আমি ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে কিছু স্ক্যাটার ছিল, সমস্যা দেখা দিয়েছিল। যেমন প্রথমত জানতে পারলাম যে শুধু কামাল ভাই মানে সাথে যোগাযোগ করতে পারলাম। পরে ওনার যে আপন ভাই আছে, ওনার নাম হচ্ছে আমজাদ, ওনাকেও পাওয়া যাচ্ছে না। সাদিয়া আপু, ওনাকেও পাওয়া যাচ্ছে না। কারণ সাদিয়াকে কামাল সাহেবের কাছ থেকে নাম্বার কালেক্ট করা যায়নি, আমার কাছে নাম্বার ছিল। আমি জিজ্ঞেস করছি, উনি কোনো তথ্য দিতে পারতেছেন না ওনার বোনটা কোথায় আছে, কারণ উনি দেখেইনি কোনোদিন। পরে আমি সাদিয়া আপুর নাম্বার মনিরুল ইসলাম ভাই আমাকে দিল। সাদিয়া আপুকে আমি ফোন দিচ্ছি, ভিডিও মানে উনি যখন দেখে কনফার্ম করছে যে না ওনার সাথে আমার তথ্য মিল আছে, কিন্তু আমি তো জানি না আমার বোনের নাম কি ছিল। আচ্ছা, পরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনার ভাই আমজাদ কোথায়? ভাই আমার তো ভাইয়ের নাম কি ছিল। যাই হোক সমস্যা নাই। মূল কথা হচ্ছে যে আমরা প্রথম পর্যায়ে ধারণা করছিলাম যে এই কামাল ছাড়া আলটিমেটলি কারোর সাথে আমরা কানেক্ট করতে পারছি না, বা
আর কেউ নাই। পরবর্তীতে আমরা ধীরে ধীরে ওদের কাছ থেকে দেখার পরে ওনার মামাও আবার আমাদের এখানে ফোন দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। আমাদের এই জায়গা থেকেও আমরা খুব কনফিউশনে ছিলাম যে কেউই তো বেঁচে নাই, এখন চিনবে কাকে, এরকম একটা অবস্থা। বলেন তারপরে আপনার এক এক করে সবার সাথে আমরা প্রাথমিক আপডেটটা দেই না, যোগাযোগ করার পরে আমি সবার সাথে কথা বললাম। আমি ভাবলাম যে যেহেতু জিনিসটা একটু ঝামেলার, আমি সবার সাথে আগে কথা বলে নিই। আমি এক এক করে সাদিয়াপুর সাথে কথা বললাম, তার আম্মার সাথে কথা বললাম এবং রিপন ভাইয়ের সাথে কথা বললাম। বলার পরে আমি নাম্বারগুলি দিছি। আচ্ছা, এবং এটার মেইনলি হচ্ছে সবচেয়ে বেশি কাজ করছে শিমুল নামের একটা ছেলে আছে, পরিচিত, এদের বাড়ির পাশেই ছিল, তার নাম শিমুল। চেনেন তো আপনি না, সম্পর্ক তো আছে। ওই শিমুলই একটা একটা করে আমাকে নাম্বার দিছে। শিমুলের সাথে আপনার সম্পর্ক কি? আমার সাথে শিমুলের তেমন সম্পর্ক নাই, শিমুল আমাদের এলাকারই, কিন্তু আমার ওই স্বাস্থ্য ভাইয়ের পরিচিত শিমুল। ওকে, শিমুল, থ্যাংক ইউ সো মাচ। আমি মোটামুটি সব তথ্য পাইছি। এখন আমার কাজ হলো এই জেসমিনের সামনে কাউকে নেয়া, দেখি সে চিনে কিনা, কথাবার্তা বলে সমস্ত কিছু মিলে কিনা, সে একসেপ্ট করলে তারপরে আপনারা তার পরিবার। আমরা শুধু এই কাজটুকুই করতে পারি, বাইরে কিছু করতে পারি না। বুঝতে পারছি? একটু বসেন। ঠিক আছে, সব শুনছেন তো আপনারা না? ম্যাজিক মনে হচ্ছে। কিছু শোনা গেছে ভিতর থেকে? জি না। আচ্ছা, সবকিছুর জন্য মেন্টালি প্রস্তুত তো না? ভালো মন্দ সমস্ত কিছু? হ্যাঁ, মাঝখানে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, লোকজন অনেকেই কমেন্টস করেছে মেয়ে পড়াশোনা করে শিক্ষিত হয়ে গেছে বা আমাকে দেখে মেনে নেবে কিনা। কমেন্টস গুলো পড়ছেন আপনি না? জি না, এই প্রশ্নটা আমিও আপনাকে করতে চাই, কারণ এই প্রশ্ন যে আমার দর্শকরা করেছেন সেটার পেছনে যথেষ্ট যুক্তি আছে, কারণ আছে। হ্যাঁ, আপনি কি যে কোনো কিছুর জন্য প্রস্তুত? থাকে না এরকম যে যাই হোক না কেন, যেটাই হোক না কেন, রক্তের সম্পর্ক সে আমার, যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন এনি কাইন্ড অফ আইডেন্টিটি, এনিথিং। না, অবশ্যই যদি আইডেন্টিফাই হয় যে তারাই আমার আসল গার্ডিয়ান, এটাই আমার রুট, তো অবশ্যই আমি মেনে নিতে বাধ্য। মানে তাদের বর্তমান স্ট্যাটাস আপনার ক্ষেত্রে ফ্যাক্ট হবে না কখনোই? ধরেন তারা দরিদ্র, তো একটা ফ্যাক্ট থাকেই, অতি দরিদ্র, কিংবা দেখা গেল যে তাদের এমন পরিচয় যেটা নিয়ে আপনার বর্তমান পরিচয় সামাজিকভাবে অনেক মানুষ অনেক কিছু প্রশ্নের সম্মুখীন করতে পারে। কি হয়েছে আমি দরজার বাইরে, আপনি জানেন না, আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি আপনার মেন্টাল অবস্থা বোঝার জন্য। আপনি না, আমি প্রিপেয়ার। আপনি প্রিপেয়ার, সো যে কোনো কিছু হলে রুট, আমার রুট মানতে রাজি আছি। সিচুয়েশন দিয়ে আসলে কখনো সম্পর্ক জাজ করা যায় না। এক্স্যাক্টলি, বিউটিফুল। ওকে, তাওয়াক্কাল তু আল্লাহ। কাকে দেখলে চিনবেন? কার চেহারা সবচেয়ে মনের মধ্যে বেশি? ছোট থেকে আমার বাবার ইমেজটা আমার কাছে একটু শার্প ছিল, আর ন্যাচারালি যেটা হয় ডে বাই ডে ওটা একটু ডিমড হয়ে যায় আস্তে আস্তে মানুষের বয়স বাড়ার সাথে সাথে। আমার বাবার ইমেজটা যতটা শার্প ছিল এখন অনেকটাই ডিমড হয়ে গেছে। তো আমার বাবা ছাড়া আমি আর কাউকে চিনবো না, মানে আমার কনফিডেন্স নেই। ঠিক আছে, দেখেন অন্য কোনো বিষয়ে না আপনাকে কনভিন্স করা যায় কিনা, না চিনলেও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কনফার্ম হওয়ার সুযোগ থাকে, সেটাও আপনি করতে পারেন। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। আচ্ছা, কুলার আমি বলেননি, দেখেন সেই ক্লুটা তার সাথে বলা যায় কিনা। হ্যাঁ, বলো তো। অনলি যান। নাক বুঝে গেলাইছো? হ্যাঁ, আমার ছোট থেকে নাক ফোটা করেছিল, এটা আমি ভিডিওতে বলিনি। কথা বলতে থাকেন, দেখেন কি বলে। তোর নানাও মারা গেছে, তোর নানিও মারা গেছে, তোমার বড় খালাও মারা গেছে, নুরেও মারা গেছে। আমি বেড়া লাইছি সইয়া বেড়ে নিষ্ঠ করে আমার এক সেট ব্যাক লাগিয়ে গেছিল, বুঝছো? আল্লাহ যে তোমার বাঁচিয়ে রাখছে, যারা মানুষ করছে, যারা মান্যা দিছে আল্লাহর কাছে করা, আখেরা তো শান্তি পাক, দুনিয়া তো শান্তি পাক, আসল ময়দানে শান্তি পাক।
ভালো আছো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তোমার এনে ভালো লাগছে? ভালো লাগছে? লেখাপড়া করছো? হ্যাঁ করতেছি এখনো। আমার সাথে যাইবা তুমি মা? না অবশ্যই, আপনি যদি আমার কে মানে এই সম্পর্কে তোমার মা? আমার অবশ্যই মা হলে তো অবশ্যই যাবো। তুমি যাবে না? আমার লাগে চিনো নাই আমারে? তুমি আমারে চিনো নাই? আরে আমি চিনছি, তুমি চিনো নাই? চিনতে পারি নাই। বাবার একটু একটু মনে আছে, আর কারো কিছু মনে নেই। মায়ের কথা মনে নাই? মুর্শিদা না? মুর্শিদা বেগম। হ্যাঁ নাম মনে আছে? নামটা মনে আছে? আমি এই মুর্শিদা, এই কপালপুর নিয়ে আবাকিনি মরি নাই, মরি নাই। লাঞ্ছনা ভাইয়া আইলাম, কইছি চাকরি করে বললাম মানুষ করবো। আইয়া সাদিয়ারে দিয়ে এলাম সকিনার কাছে, আমার মামা তো সকিনার কাছে। এরপর তোর বোনের নাম তো সাদিয়া। হ্যাঁ সাদিয়া আমজাদ। হ্যাঁ চুল সামনে রাখো কা, চুল এইভাবে রেখো না, চুল চুল এইভাবে রাখো না, রেখো। ভাই লগে যাইবা না? ভাই লগে যাইবা? ভাইরা আইসে গাছের কথা কামাইলে রেবেন আয়ার আইসে কামালে। হ্যাঁ আইসে আইসে, সাদিয়াও আইসে। তোমার কি মনে হয়? আমি তো সবার সাথেই দেখা করবো, সবাই আমার প্রশ্ন করেন যদি মার সাথে কোনো কিছু থাকে, প্রশ্ন করেন নাকি জিজ্ঞেস করেন। তোমার কোনো লেন ইয়া থাকে যে মাকে চেনার জন্য? আপনি তো ফেস দেখে চেনেন নাই, কোন স্মৃতি আছে কি? এখন তো একটু একটু মনে আমার চেহারার সাথে তো মিল আছে, তাই না? আচ্ছা দাঁড়ান, হ্যাঁ অনেক মিল। বোরকা গায়ে দাও না, আমার মা আমার চিন্তা করে না। হ্যাঁ বলো তো নাম কেন? হ্যাঁ অনুষ্ঠানের সাথে কে আছে? আচ্ছা ওনাকে সরো ঢোকাবা। ওকে আমার মায়ের মতো বোরকা গায়ে দিছি তো। আমার ঠিক আছে, আমার মা অনেক সুন্দর ছিল, মানে এরকম উনি দেখতে মাশাআল্লাহ সুন্দর। বসেন কাকি, একটু বসেন। সুন্দর ছিল, আমি তো সবাইকে বলছি যে আমি আমার বাবার মতো হইছি, চেহারা মিল আছে আমাদের। দাঁড়ান দেখেন, আসুন যান বসুন। এটা কে? কই চিনবো না ভাই? না না চিনবো, দাঁড়ান এটা কে দেখেন তো। চেহারার মিল খুঁজেন, দেখেন আপনি তো চেহারার মিল খুঁজলেন। চেহারাই তো মিলবো, কিন্তু ওই চেহারা তো মিল ছোট ছিল, তখন 1 বছর বয়স। আর চেহারার মিল না, শুধু কথাবার্তা টাস করে দুজন একই রকম ভাবে কথাবার্তা বলেন। কে এটা? ও সাদিয়া। বাবা ভাই সব কিছু টানা টানছি বুঝলেন, দেখছেন আর সহ্য করা যায় না। বলে তো বুঝলেন মানুষের কদ্দুর করে অনেক কষ্ট, অনেক দুঃখ নেই। সন্তান বিকাশ হইলো তাছাড়া করে না, বাধ্য পরিস্থিতিতে। নাম রাখছি জেসমিন, আমজাদ হোসেন সাদিয়া। ও হচ্ছে সাদিয়া, পরবর্তীতে ওখানে যেখানে পালক দিয়েছিল সেখানে ওর নাম চেঞ্জ করে শারমিন করা হয়। ঠিক আছে কাকি? শারমিন রাখছেন নাম। হ্যাঁ হ্যাঁ, এইটা আমার মামা তো বই না, আপন সকিনা নাম। হ্যাঁ হ্যাঁ, আপন মামা তো বই নাম। এইটা 2টা ছেলে, একটা মারা গেছে। আপনি যাকে বিয়ে করছিলেন আপনার স্বামীর নাম কি কাকি? মোহাম্মদ আলী কুদ্দুস। ওর নাম এইটা, ওর বাপ। হ্যাঁ, এর বাপের নাম কি? ওর ভাইয়ের নাম হইলো কুদ্দুস আলী। আপনার নাম মুর্শিদা বেগম বা মুর্শিদা বিবি। জি।
আমজাদকে ভাই বোনের সংখ্যা কতজন ছিল? আপনার পেটে কয়জন হয়েছে? এই ওরা ভাই বোন 3 জন। 3 জন। কি নামগুলো বলেন তো? জেসমিন আমজাদ হোসেন সাদিয়া। আমজাদ কোথায়? আমজাদের কথা ভাই আমি কইতারি না, বহুত তো গাইছি ভাই নাই ভাই কইতারি না। আমজাদ হারা গেছে? হ্যাঁ ওই যে ফালতে দিয়ে দিছে, ওরে দিছে। ওরও দিছে এরও দিছে? হ্যাঁ দুইটাই দিয়ে দিছে। কিন্তু আমজাদ কোথায় আছে আপনারা জানেন না? না রে ভাই জানি না, কইতারি না, কইয়া পারি না। হেও দেশও আবার লোক লাগাইছি বুঝছেন, লোক লাগাইছি। আমজাদ কি ওর চেয়ে বড় ছিল না ছোট ছিল? ছোট। আমজাদ সাদিয়ার বড়, আমার ছোট। মানে মেজো ছিল, 2 বোনের মাঝখানে ছিল। আমজাদ ছিল 4 বছর বয়স, ওয়া ছিল 6 বছরের বয়স, আর ওয়া ছিল 1 বছর 14 মাস। ওই সাদিয়া 1 বছর 14 মাস। ওইটারে মনে করেন আমার মামা তো আপন মামা তো বোনের কাছে রেখে আইছি, আমি নিজে রেখে আইছি। এমকি বোন তোর কাছে দিয়া এর আগে আবার আমার মা তো বলছে, কয় বোন তোর তো আল্লাহ দিছে 2টা মাইয়া, তোর তো অভাবের সংসার, তুই সাদিয়ার আমারে দিয়া দিস। তাই আমি কি রাখুন, আমি যদি মনে করেন যদি কেউ পাই চিনি নাই তাকে কিছু, তাহলে গিয়া গার্মেন্টসে চাকরি করব। ওকে, তার মানে আমরা 3 জন পাইলাম। আর কামাল আর রিপন রাশিদাকে? ওরা হলো সৎ ভাই বোন। কামাল তো যিনি আসছে উনি, রিপনও আসছে পাশে যে বসে আছে। আর রাশিদাটা ওর বোন? এ আসে নাই আজকে? না। তার মানে যে ভাই বোনের নামগুলো যে বলছে সব ঠিক আছে? সব ঠিক আছে। আচ্ছা, উলানিয়া পার্শ্ববর্তী ইউনিয়ন বা গ্রাম ছিল, ওইটা বলছে ঠিক আছে। গুচ্ছগ্রাম কি এখানে কিছু ছিল না? আপনাদের বাড়ি গুচ্ছগ্রাম আমার গোবিন্দপুরের বাড়ি ভাঙছে, আর ওই গুচ্ছগ্রামের সাইডে শিলুনাগা বাড়ি করছে। শিলুনাটা কারা ওই করছিল? নদীয়া ভেঙে লাইছে, গুচ্ছগ্রামের পাশে এসে গুচ্ছগ্রাম। এই গুচ্ছগ্রামে কে থাকতো? নানু থাকতো। ঠিক আছে, আপনার বাবা থাকতো? বাবা মায়ে? আমার বাবা বাড়ি হেন আছিল, মানে করছে। আচ্ছা ওকে, এই যে বলছেন আপনি সব নাম ঠিক আছে। জি। বরিশাল হচ্ছে সে অর্থে আপনাদের বরিশাল জেলা হচ্ছে বরিশাল, অর্থাৎ কুদ্দুস, মোর্শেদা, বাকি যে নামগুলো বলছেন সবগুলো নামই জি ঠিক আছে। জি, এই হচ্ছে বিষয়। কুদ্দুস সাহেব কোথায় বলেন? মারা গেছে 2003 সালে উনি মারা গেছে। হ্যাঁ উনি মারা গেছে। আপনার সৎ ভাই যিনি উলানিয়াতে চাকরি করতেন উনিও আসছেন মেবি। হ্যাঁ, বাকি যে বিষয়গুলো এগুলো সব বলেন। আপনি আমাকে একটু আগে বলতেছিলেন যে আপনার একটা কিছু বিষয় আছে গোপন, যেটা এই যে নাকের ফুলানোটা, এটাই সেটা। নাক বন্ধ হয়ে গেছে এখন, কিন্তু নাক ফুরানো ছিল। জি, তো আপনার মা এসেই বলছে এনাতে কোনো শরীরে কোনো স্পট নাই, শুধু কান 2টা ভরাইয়া দিছিলাম, কানে গাফুল বানিয়ে দিছিলাম, আর এই যে নাকে একটা পাথর দিয়ে জিনিস বানিয়ে দিছিলাম, কিন্তু ওইটা বন্ধ হয়ে গেছে এখন। ফুটা আছে কিন্তু পিনটা নেই, মানে জিনিসটা নেই, পড়ে গেছে। কি মনে হয়? এটাই আমার পরিবার। আপনি কনফার্ম? হ্যাঁ, এই যে মানে নাকের ব্যাপারটা, নামগুলো। আপনি জীবনে কখনো কান্না করছেন? আসলে আমি কান্না খুব কম আসে, মানে আমি যখন অনেক হার্ড হই তখন আমার কান্না আসে। সেই হার্ডটা কি? মানে ধর আপনাকে দাদাদের বন্দুক সামনে কষ্ট পান, মানে ইমোশনাল হয়ে যাই যখন বেশি। ওকে, মানে কষ্টতে মানে ভাব তরিয়ে গেছে। একসময় আসলে অনেক কান্না করতাম যখন স্কুলে পড়াশোনা করছি। সবার গার্ডিয়ান আসতো, বাবা মা আসতো, আমার কেউ আসতো না। আমার জন্য যে আসতো তারা দেখা যায় তাদের এটা জব ছিল, বা আস্তে আস্তে তারা আমাদেরকে ভালোবাসতো, সেভাবে আসতো। কিন্তু ওই রকম যে মানে নিজের বাবা মা তো আসতো না, এটা তো আমি জানি, এটা রিয়েল। সো মানে অনেক কান্না করতাম। কাকি, আপনার মেয়ে তো পাইলেন, মেয়েও বলতেছে এটা আপনি তার মা, এরপর তো কোনো কথাই থাকে না। আর ওর বোন হচ্ছে সবচেয়ে বড় নিউ টেস্ট, ওর দুজনের চেহারার যে মিল, মাশাআল্লাহ, ভাই বোন 3 জনের চেহারা একই রকম। আমি জানি না আমজাদ, যদি ভিডিওটা আমাদের চোখে পড়ে, আমজাদ কিভাবে বড় হয়েছেন, কোন পরিচয়ে বড় হয়েছেন জানি না। এইটারে আবার দিছে যে জানো ফালতে বুঝছেন। আমি আবার দেশে গেছিলাম যখন, আবার গাঙ্গে যদি বাড়িঘর না ভাঙতো তো মনে করেন খুঁজে বাইর করতাম, বুঝছেন। আচ্ছা, তো কাকি আপনার কি পরবর্তীতে সংসার হয় নাই? সংসার হয়েছে? এখন আপনি কিভাবে আছেন এটা বলেন। এখন বেশি সুদ ইয়ে নাই। এখন আপনি কারো জিম্মায় আছেন? আচ্ছা, তো সেখানে কোনো সমস্যা হবে না ওকে নিয়ে? না 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 না, হ্যাঁ অনুমতি লইয়া লইছি। আচ্ছা, হ্যাঁ বলছে আমার যদি এই যে শরীফ করে যে একটা সুন্দর ছেলে না, এটা মনে করেন আমার এই ঘরের, বুঝছেন। এখানে আসছে? জি। ও আচ্ছা, মাথায় যে কাপ দেওয়া, ওই পাশে কোথায় বসেছি আমি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে। হ্যাঁ, মানে সম্পর্কে সে অর্থে ওর ভাই হচ্ছে। হ্যাঁ, আবার ভাই বলছে কি আমার আপুরে আমি কামাই করে খাওয়াবো না। ওকে হয়তো কামাই করে খাওয়াতে হবে না, ও ভালো পরিবেশে বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখছি। পেলে কি তো কইলাম যে আল্লাহ যা ঘরে এরকম কথা, আল্লাহ ঘরে হেফাজতে রাও, দুনিয়া তো রাও, কাকেরা তো রাও, খাসর ময়দানে কামতের মধ্যে রাও, বুঝছেন। আমি অনেক দুঃখ নি, অনেক। আপনি ভিডিও দেখছেন আসার আগে, আমাদের এখানে আসার আগে ভিডিওটা দেখছেন আপনারা? আমি ভিডিওটা দেখি তো পাগল হয়ে গেছি। কেমনে দেখলেন? মোবাইলে, মানে অন্য কে বলছে আপনাকে? আপনার কথা কি, আমাদের কথা কে বলছে গিয়া? আমরা তো প্রথম দিন আপনাকে পাচ্ছিলামই না, দেয় নাই আমাদেরকে কেউ নাম্বার। ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আপনার নাম্বার যখন আমরা পাইলাম, কে বললো আপনাকে যে আপনার মেয়ে পাওয়া গেছে? কে খবর দিছে? আমারে কেউ খবর দেয় নাই কা। আমি ওই যে আমার ভাই খবর দিছে, তো মিটু আছে না, মিটু আবার আমার ওই লোক ভাই ফুট,
এই উলাইনার বুঝছেন এই খবর দিছে পরে মোবাইলের মধ্যে দেখছেন দেখে চিনে ফেলছেন যে এটা আমার মেয়ে জি জি আবার এর পাশে ছোট ছবিও ছিল হ্যাঁ ছোটবেলা ছবি দিছিলাম বলেন হ্যাঁ এই ছবিও দেখছি দেখে ওই তো সেদিন থেকে আমার আর কোনো ইয়া নেই বুঝছেন আমি কেমনে পাইমু ওই ছবিও দেখছি জোসনা আক্তার নামে করছেন কেন আইডি এটা ওই যে যখন আমাকে পাইছে গাজীপুরে তখন আমি নামও বলতে পারিনি মানে স্বাভাবিক মানে কথা বলতে পারিনি ওভাবে তো ওইখান থেকে নামটা দেওয়া জোসনা আক্তার তো পরবর্তীতে আমার যখন মানে আস্তে আস্তে আমি একটু নরমাল হইছি তখন আমার মনে পড়ছে যে এই যে আমার নাম জেসমিন আচ্ছা ওনার এনআইডি কার্ডে জোসনা আক্তার নামে আছে কিন্তু বাবা মায়ের নাম ঠিক আছে কুদ্দুস আলী মোর্শেদা বেগম এখানে কিছুদিন আগে মানে কিছুদিন কালকে আমি একটা মেইল চেক করলাম আপন ঠিকানায় কোন এক ভদ্রলোক ইংলিশে আমাকে মেইল করেছেন 4-5টা লাইন লিখে সেটা হচ্ছে এনআইডি কার্ড চেক করার ব্যাপারে তারা তুই আমার লাগে কথা কষ্ট করতি না কষ্ট মনে মার সাথে কত বছর পরে দেখা কষ্ট মনে আমি যে কত অসহায় এই যে দাগ এখন রয়েছে মাথায় কপালে সংসারের অভাবে আপনার মায়ের লগে কত বছর পরে দেখা এই মায়ের লগে ওর সাথে আমার মা মারা গেছে লোভার কত সালে মারা গেছে আপনার মা আমার মা মারা গেছে কত সাল ছিল তো বুঝি না কই 2011 সালে ওই যে মানে এবার কোরআন শরীফ পড়ছিল 11 বছর পরে মায়ের সাথে দেখা ওর সাথে তখন আমার দেখা হয়েছিল কিন্তু কথা বলে নাই ও ওই যে আমার বোনটাই বোঝে না আমি কি নিয়ে বাঁচবো তুই যদি ওরা নিয়ে যাস তুই পরিচয় দিস না বুঝছেন আমি কি নিয়ে বাঁচবো তারপর আমি দেখছি মানে কথা নানু আমার মার ফুফু হয় না তখন আমার নানু অসুস্থ হইলে আমার মা দেখতে যায় ফুফুকে তখন আমি ক্লাস 5 সমাপনী পরীক্ষা দিছি পরীক্ষা দিয়ে 2011 সালে আমি পরীক্ষা দিছি 10 বছর বয়সে তখন আমার বয়স 10 বছর চলে ছোট ছিলাম পরে আমার মা কই পরীক্ষা দিয়ে আসার পরে কয় কি আমরা যাবি আমি কোথায় কই কি তোর নানু অসুস্থ আমি তো মা আমার তো নানু নেই তুমি বলছো না আমার নানু নেই মারা গেছে তা আমার ফুফু তোমার নানু হয় না তারপর আমার মার সাথে গেছি তখন তো আমি সবই বুঝি যদি আমার আপু যদি 6 বছরের সব মনে রাখতে পারে তাহলে আমি 10 বছরে রাখতে পারবো না তখন উনি অনেক মানে প্রেশার উঠছিল নাকি শুয়ে ছিল পরে আমার মা গিয়া কিন্তু ছোটবেলা থেকেই আমি শরীরের গঠন সব আমার মা নাকি মতন নাকি তো আমাদের ফ্যামিলি যারা আগে থেকে আমাদের যারা চিনতো সবাই জানে যে আমি ওনাদের ঘরে ভালো চাকরি করে বড় হচ্ছি সবাই বলতো রাস্তায় খেলাধুলা করতাম স্কুলে যাইলে বলতো কি ফুফু মোশেদার মতন দেখতে মেয়েটারে পুরা মোশেদার মতন হয়েছে চেহারার গঠন শরীরের বান সব মোশেদার মানে ওনার কথা বলতো আমি আইসা আমার মাকে জিজ্ঞাসা করতাম মা আমি মোশেদার মতন হয়েছি কার মতন হয়েছি তোমার নাম না সকি আমার আমার নাম না সকি না যে না দেখলে কি মোশেদার মতন নাকি হয়েছে মোশেদার কেডা মা আমার মায়ের কথা আমার নামে একটা মোশেদা কিন্তু আমি কইতাম কি তোমার মতন আমি হই নাই তুমি তো আমার মায়ের মা আপনাকে ভালোবাসে আল্লাহ তাইলে যদি ভালোই না সন্তান নাই তো একটা ছেলে আর আপনারা তো এখন সবাই অনেক বয়স হয়ে গেছে ও এখন অ্যাডাল্ট আপনিও প্রাপ্তবয়স্ক যাই হোক একটা জিনিস বলি কোনো বাবা মাই কষ্টে না থাকলে মানে ভয়ঙ্কর রকম কষ্ট না থাকলে নিজের সন্তানকে কখনো কারোর কাছে দেয় না তারপর আমার যখন বয়স হয় তখন ক্লাসে যখন আমি পড়ালেখা করি মানে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করছি আমার উনি যাদের কাছে দিয়ে আসছে ওনারাও দিনমজুরি অনেক গরিব অনেক অনেক গরিব আমার ফ্যামিলি আমি এখন যাদের কাছে থাকি আমার বাবা আর আমার ওই ঘরে শুধু একটা ভাই আর আমি তারপরে মনে করেন যে ওনারাও দিন আনতে পারলে খায় না আনতে পারলে খায় না না খেয়ে থাকি এটার জন্য কি মার প্রতি অভিমান আপনার যে মা কেন কথা না আমার শুধু ওনার কাছে একটাই প্রশ্ন যে আমি কি অপরাধ করছিলাম আমাকে এরকম পরিস্থিতিতে এরকম ভাবে মানুষ আমাকে বদনাম করে আমি আমার বাবা আমার পরিচয় নেই এগুলো শুনলে আমার তখন রাগ হয় যে কেন এগুলো বলে মানুষ আমাকে আজকের ভিডিওটা অন্যরকম ভাবে ডাইমেনশন যুক্ত করলো এবং আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন যে কেন আমরা প্রাথমিক আপডেট করিনি এই ভিডিওর আমাদের অনেক কনফিউশন ছিল যে আমরা সবাইকে গেট টুগেদার করাতে পারবো কিনা অনেক কনফিউশন ছিল এবং আমাদের টিম মেম্বার ভলান্টিয়ার এই মনির ভাই সহ সবাই দিন রাত পরিশ্রম করেছেন এই ভিডিওর পেছনে সবগুলোকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে নিয়ে এসে একটা জায়গায় করানো আমরা যখন ওই বাইরে যখন ভিডিওটা রেকর্ড করছিলাম প্রত্যেকের মুখাবয়ব বা বলার ভঙ্গি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এদের ভেতরে এক ধরনের ডিস্টেন্স আছে বাট সেটাকে আমরা বড় করে দেখতে চাই না আমরা বরং বড় করে দেখতে চাই যে ওনারা আজকে সবাই জেসমিনের জন্য একটা জায়গায় বসেছেন একটা ঘরের নিচে বসেছেন একটা চাঁদের নিচে বসেছেন এইটা একটা অনেক বড় জিনিস কষ্ট আছে মনের মধ্যে আমি জানি কিন্তু আজকের দিনটাকে বড় করে দেখেন আজকের পরে তো কষ্ট থাকার কথা না বোন রে পাইছেন মারেও পাইছেন হলো 11 বছর পরে কথা কিন্তু 11 বছর না আমার 20 বছর বয়স চলে 20 বছর পরেই
20 বছরের মধ্যেই প্রথম 11 বছর মা মারা গেছে। মানে আমি তো ওনাকে দেখছি কিন্তু চিনি তো নাই, কিন্তু উনি তো আমাকে চিনছে, তাইলে কেন সেদিন আমাকে নিয়ে আদর করলো না? ওইটাই আমার আফসোস যে আমি না হলে চিনি নাই, উনি তো আমাকে চিনছে, কেন আমাকে একটু আদর করলো না, কেন সেদিন আমাকে এড়িয়ে গেল, এটাই আমার দুঃখ, আর কিছু না। কাকি আপনার মেয়েকে আপনি বুঝায়েন, আমার তো বোঝানোর শক্তি নাই, আর মা সত্তা কি সেটা আমি জানিও না, তো আপনি ভালো বুঝবেন। তবে আমিও বুঝতে পারছিলাম যে প্রথমে এসে কেন আপনি এরকম চুপচাপ ছিলেন, এতক্ষণে আমার কাছে ক্লিয়ার হলো। দেখেন আপনার জায়গা থেকে আমরা বের হয়ে কোথায় চলে গেছি। চুপচাপ, আমার ফ্যামিলি আছে, আমার চাচা ভাইরা আছে, আমি কারোর সাথে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে যে বলতেছিলাম না যে কোনো পরিস্থিতির জন্য রেডি থাকা, সিচুয়েশন যেটাই হোক না কেন রেডি থাকা, আপনি কি সেই ফিলিংসের উপর এখনো আছেন? ওকে, আলহামদুলিল্লাহ। সো আমি আর এই পার্টটা বড় করতে চাই না, বাইরে অনেকে অপেক্ষা করতেছেন, অনেক দূর থেকে আসছেন, ওনাদের সামনাসামনি করাতে চাই। ফাইনালি বলেন আপনি কি বলবেন? আপনি চাইলে ডিসিশন চেঞ্জ করতে পারেন। বলো বিলালো। না, আমি আর কি ডিসিশন চেঞ্জ করব, এটাই আমার পরিবার। এটা আপনি নিশ্চিত? মানে চেহারা বা একটা মানুষকে আইডেন্টিফাই করার সবথেকে বড় হচ্ছে যে তাদের সব ভাই বোন বা তাদের যে সব নাম সবকিছু ম্যাচ করা, তো সবকিছু ম্যাচ হয়ে গেছে, এখানে আর কোনো কনফিউশন নাই। আপনার মন থেকে আসতেছে পুরো বিষয়টা? হ্যাঁ, মানে এটা আমার মা, কিন্তু সে অবশ্যই অন্যায় করছে আমার বোনের সাথে, সে যেটা করছে। আমার বোন এখানে রাগ করে থাকার বা তাকে নেগলেক্ট করার এখন অনেক যুক্তি আছে, আর আমারও যতটুকু মনে পড়ে যে আমাদের সাথে এরকমই হয়েছিল, আমি যেটা বলছি আমার ভিডিওতে। তো আমার অত ক্লিয়ার কিছু মনে নেই, কিন্তু মা তো মাই, কিন্তু তাকেও তার ভুলটা শুধরাতে হবে। আমার মনে হয় যে মাকে ওই কাঠগড়াটায় দাঁড় করানোটা সন্তানের উচিত হবে না, যে মা তুমি একটা ভুল করেছো। মার জায়গাটা বুঝতে হলে ওই জায়গাটা আপনার জীবনে রিপিট হইতে হবে, সেটাও আমরা চাই না। হ্যাঁ, সো হচ্ছে বিষয়। আজকে যদি উনি না আসতো, আমরা এরকম কেসও পাই যে একটা ভিডিওতে এসে শুধুমাত্র মায়ের নামে একটু অন্যরকম বলেছে, মা আসে নাই, পাবলিকের সামনে ফেসই করে নাই, এরকম আছে কেস। আপনার মা তো সমস্ত জটিলতার মধ্যে আজকে আসছে, সেটাই বড় অ্যাপোলজি। এর জন্যই মা তো মাই। পৃথিবীর কোনো বিচার বা কোনো আদালত বাপ মাকে কখনো সামনে দাঁড়ায়, হয়তো পারে, আইন পারে, কিন্তু আমাদের জায়গা থেকে, আমাদের বিবেকের জায়গা থেকে এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো সেই জায়গাটা থেকে আপনার মা কি ভুল করেছেন না করেনি সেটার জাজমেন্ট আছে, বড় কথা না, কিন্তু উনি আপনার মা কিনা সেটাই হচ্ছে বড় কথা। অবশ্যই আমার মা, ব্যাস, দ্যাটস অল। আর বাবা যেহেতু বেঁচে নাই, সুতরাং বাবার প্রতিও কোনো অভিমান রাখেন না, বাবা যেখানে দিয়েছিল বাবার জন্য দোয়া করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিচয়হীন হয়ে বাঁচা, মূল কথা হচ্ছে কেউই পরিচয়হীন না, কিন্তু তারপরও এই যে সম্পর্ক না থাকা বা পরিচয় খুঁজে না পাওয়া, এই অবস্থায় বাঁচার চাইতে আজকের পরের জীবনটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ। জি, তাই না? এটা কি বড় করে লিখি। তোমরা ফাইনালি বলবো দর্শকদেরকে এটাই আপনার পরিবার? জি। কনফিউজ না? প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের 211 নম্বর পর্বটাও সফল। এটা দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 143 আপন ঠিকানায়, এবং আমাদের ইন টোটাল সফলতার সংখ্যা 173। তার মানে 173টা ছেলে মেয়ে যারা যে কোনোভাবেই হোক পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, পরিবারে ফিরতে পারছিলেন না, পরিবারের খোঁজ করছিলেন, তাদেরকে আমরা আমাদের এই আপন ঠিকানা অনুষ্ঠান এবং লস্ট অ্যান্ড ফাউন্ড হতো ঢাকা এফএম এবং আরজি কিবরিয়ার সোশ্যাল মানে যৌথ উদ্যোগ ছিল, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদেরকে পরিবারে ফিরিয়েছি আমাদের 2 থেকে 2.5 বছর বয়সে। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের বয়স আসলে খুশি সবাই? জি, আলহামদুলিল্লাহ। আপনি খুশি আপনার বোনরে পাইছেন? তুমি খুশি হও না মা? ও মা, ঠিক হয়ে যাবে। আচ্ছা, অভিমান জমা রাখেন না, ঠিক হয়ে যাবে। হন আমি মরে গেলে কিন্তু এই 8 বছর হয়ে যেত, আমি ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস অ্যাক্সিডেন্ট লাগিয়ে গেছিল। হ্যাঁ, অভিমান রাখেন না। মারা যাওয়ার পরে তো নেই, ওই বড় বুঝাই মারা গেল মতিনের মায়। সবাই তো যায়, ওই যে মতিন মামাই তো আমাকে বাড়ির পাশে বিয়ে করছে, যায় আসে, কই আমাকে তো একটু দেখতেও আসে নাকি। সবাই তো জানে যে আমি এই ফ্যামিলিতে থাকি, কোনোদিন কেউ যায় একটা চকলেটও কিনা দেয় না, যে ওইটা এতিম, বাপ নাই মা নাই, যাদের কাছে বড় হয়েছে তারও বাদ দিলে কাপড় দিতে পারে না, কাপড় দিলে বাদ দিতে পারে না। শুধু ভালোবাসার ক্ষেত্রে আমার বাবা মার কাছে আমি ভরপুর পাইছি, কোনোদিন আমার বাবা মা বুঝতে দেয় না আমি যে ওনাদের সন্তান। কিন্তু আপনার বাবা মা হয়তো ভাবতে পারে যে গেলে হয়তো কষ্ট পাবে ওনারা, সেই কারণে যেহেতু কথা দিয়ে ফেলছে, সেটাও তো একটা কথা, সেটাও একটা জাজমেন্ট। কষ্ট না, আমরা ঘরে তো আসতো, আমার মা তো গেছিলাম, আমি গেছি গেছি, কিন্তু আমার ইয়া দেয় না। আবার আমাদের বাড়ির পাশে আমার মার মানে চাচাতো ভাই হারুন মাঝি থাকে, ওনাদের বাসায় উনি যাওয়া আসা করতো, আমাকে তো কখনো দেখতে যাইতো না। যাই হোক, মার সাথে এগুলো আপনারা মিটাই ফেলেন। কাকি, কারোর সাথে আমি কথা বলি না বাবা। এটা হচ্ছে
মেয়েদের দুঃখ। জি বাবা জি। এক মেয়ে তো লেখাপড়া করতে পারছে আল্লাহর রহমতে, আরেক মেয়ে হয়তো কতদূর পর্যন্ত পড়াছেন আপনি জানেন বা ও জানে, হয়তো লেখাপড়া হয় নাই। 1 বছর বয়সে দিছে আমার বাবা মা। আচ্ছা, তার ওর হয় নাই, ও কাছে থেকেও দূরে ছিল, ও দূরে থেকেও দূরে ছিল। তো এখন আজকের পর থেকে ওদেরকে সাপোর্টটা দিয়েন। হ্যাঁ, আর আপনাকে বলার এটা কিছু নাই, আপনিও একটা বিশাল দায়িত্ব পাইলেন এই বিষয়গুলো বুঝাই ফেলেন। জি বাবা, আমি যতটুকু পারি সন্তান ততটুকু আমি করব। ঠিক আছে, চলেন আমরা সবার সঙ্গে সবার দেখা করে দিই, আর ভিডিওটা বড় না করি। না, আর বড় করার দরকার নাই। আর যা করছেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের সাথে কোলে রাখতো, লগে রাখতো, চিনতে পারি মনে আছে ভাইয়া, চেহারা পিছিয়ে মনে নেই। সে হচ্ছে রিপন, আর এই যে ওনার নাম হচ্ছে কামাল। ওনাকে চিনছেন? আপনাদের সাথেও চেহারা মিল আছে, তার মানে বাবা মা, বাবার চেহারা পাইছে কিছুটা মেয়েরা, না মায়ের সাথে খুব একটা মিল আমি খুঁজে পাই না, কিন্তু বাবার কোথায় কিছুটা পাইছে, হ্যাঁ রং পাইছে। ছোট ভাইয়ের বাবার কিছু ছাড় আছে। আপনি বলেন কি হয়েছে ভিতরে, আপনি মানছেন কি মানেন নাই সেটা বলেন। উনি আমার মা, যে আমি ভিডিওতে একটা কথা বলিনি যে আমার নাক ফোঁটা করা ছিল ছোট থেকে, উনি গিয়ে সেটা আইডেন্টিফাই করতে পারছে। আর আমি তোমার ভাইদের নাম, মায়ের নাম, বাবার নাম সবকিছু বলছি, তো সব দিক থেকে সবকিছু মিলে গেছে। সো এটাই আমার পরিবার। মাশাআল্লাহ। আসেন, আপনারা তো শুনলেন বোধহয়। আচ্ছা, এনারা হচ্ছেন জেসমিনের এক ধরনের আত্মীয়। হ্যাঁ, আত্মীয় বলতে যেটা বোঝায় যে ওনাদের সংস্পর্শে উনি আছে, পরিচিত, হ্যাঁ বিভিন্ন ভাবে। কি দেখাবেন এনআইডি কার্ড আমাদের কি দিবেন নাকি? না না, আপনাদের বাবার নাম যেটা বলছে, আমার বাবার নাম, আমার আইডেন্টি কার্ড আছে। ও আচ্ছা, ওইটা দেখানোর জন্য। তো উনি সমস্ত কিছু দেখে শুনে বুঝে উনি অ্যাকসেপ্ট করছে, এই হচ্ছে বিষয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওটা শেষ করি, অনেক বড় হয়ে গেছে। আপনারা অনেকদিন পর একটা ভিন্ন ডাইমেনশনের একটা ভিডিও আমরা দেখলাম। খুব কমপ্লেক্স ছিল, আসলে খুবই কমপ্লেক্স ছিল, মানে দ্বিপক্ষকে কাছাকাছি করা। আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে পেরেছি আপনাদের দোয়াতে, এবং আমরা আরেকটা বোনকে তার পরিবারে ফেরালাম। এটা অসাধারণ আপডেট ভিডিও, অসাধারণ আপডেট ভিডিও। সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।